হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রিক্তা চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে। সো এই ভিডিওগুলো অনেকদিন আগে শ্যুট করা রয়েছে, তো পরপর আমি ভিডিওগুলো মানে এতদিন যেহেতু বিয়েবাড়ি সিজন চলছিল, মানে বিয়েবাড়ি চলছিল, তার জন্য কোনো ভিডিওই করতে পারিনি। তো চলো, সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে অফিসে আসতে না আসতেই নাইকা থেকে, তো সেটাকেই আনবক্সিং করছি। একটা ইলুমিনেটি ক্রিম অর্ডার দিয়েছিলাম মার্সের, আর একটা ফেশিয়াল কিট অর্ডার দিয়েছিলাম অ্যারোমা ম্যাজিকের, দাঁড়াও এটা পরে খুলছি। আর ক্যাপজিমিনির একটা ক্রিম অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে মামা আর্থের একটা ফেস ওয়াশ, আর দিয়েছিলাম মিনিমিস্টের একটা সিরাম, আর তার সাথে এই নোজ স্ট্রিপ আর এই ব্ল্যাকহেডস রিমুভার টুলসটা অর্ডার দিয়েছিলাম। তো এই জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম কারণ যেহেতু সামনে বিয়েবাড়ি ছিল। আর এখানে যে তিনটে প্রোডাক্ট দেখছো, এই ক্রিম, ফেস ওয়াশ আর সিরাম, তিনটা আমার নয়, এটা অন্য কারোর ছিল। তো যাই হোক, এগুলো তো অর্ডার দেওয়াই হলো। প্লাস তারপর আরও একটা জিনিস ছিল, এই যে বাবলস সেই প্যাকেটগুলো থাকে না, এগুলো ফাটানোর চেষ্টা করছিলাম, বাট এটা সেরকম নয়, মনটা খারাপ হয়ে গেল। আর চলে এসছে হাতে এত লম্বা একটা বিল। তো যাই হোক, সকাল সকাল এত বড় বিলের ধাক্কা গেল। আর তার সাথে পেয়ে গেছিলাম এই যে তোমাদের বললাম না ব্রাইডাল ফেশিয়াল কিটটা দেখাই, এটা খুবই ভালো, তোমরা চাইলে অর্ডার দিতে পারো। 150 টাকা নিয়েছে, খুবই ভালো, মানে খুবই ভালো। আর এখানে এর মধ্যে ছিল 4টে নোজ স্ট্রিপ আর ব্ল্যাকহেডস রিমুভার টুলসটা তোমাদের সাথে দেখালাম তখনই। তো এইগুলো তো যথারীতি আমি আমার এইসব খোলার পর, মানে দেখাবার পর কাজে বসে পড়েছি টাকা গুনতে। তো যাই হোক, সব অফিসের কাজকর্ম মিটিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু একটু যাওয়ার ছিল কাজে, মানে একটা ছোট্ট কাজে যাওয়ার ছিল দিদির সাথে। তো চলো, যেতে যেতেই বাকি কথা বলা যাক। তো এখন চলে এসেছি ময়দান, আর ময়দানে এখন মেট্রো হয়ে যাওয়ার পর আর সরস্বতনটাকে এত সুন্দর সাজিয়ে দেওয়ার পর এত ক্রাউড হয়ে গেছে, এত ক্রাউড যে কী বলবো, সারাটাক্ষণ ভিড় লেগে থাকে। যাই হোক, চলে এসেছি আমার আপকামিং ব্রাইড, যার জন্যই আর কি আজ যাওয়া। কোথায় যাচ্ছি? ধর্মতলায় যাচ্ছি, মেট্রো করে যাচ্ছি, মানে ধর্মতলা বা ওই রুটেই কোথাও যাব। তো যথারীতি এখন মেট্রোতেও খুব ভিড়ই হচ্ছে, সে যাই হোক না কেন, যখন খুশি হোক না কেন। আর সেদিনকে আমার শরীরটা খুব খারাপ ছিল, জানি না চোখে মুখে কতটা বোঝা যাচ্ছে, এত কোমরে পেইন হচ্ছিল। তো যাই হোক, আমার দিদি নিয়ে এসেছিলো আমার জন্য একটু গরম জল, আমার যাতে পেনটা একটু কম হোক। আর এই চলে এসেছে এখন ধর্মতলা, উঠছে একদম স্বর্গের সিঁড়িতে, দেখতেই পাচ্ছ কত বড় লাইন। যাই হোক, মাঝে মাঝে তো এটাই মনে হয় যেন কোন পাহাড়ের চূড়ায় উঠছে। তো যাই হোক, এখন এই গরমের মধ্যে, মানে আমি জানি না দিদি এতটা ঘামছে না, বাট আমি তো এত ঘামছি যে কি বলবো। চলো, তো নিউ মার্কেট এখন চলে এসেছি। আর নিউ মার্কেটেও যখনই আসি, মানে ভিড় কোনো সময় কম বলে কিছু থাকে না, আর এখানে 150-200 টাকায় জুতো মানে পাওয়া যাচ্ছিল। আর সত্যি কথা বলতে, তোমাদের আগেও বলেছিলাম, ঈদের পর এখানে কিন্তু মানে ঈদের টাইমে জুতোর কালেকশন অসাধারণ এনেছে, তোমরা একবার চলেই এসো। যাই হোক, আর এখন চলে এসেছি আমি শাহনাজে, আমার মেকআপের কতগুলো জিনিস কেনা ছিল সেখানে। আর চলে যাচ্ছি এখন সিরাম মার্কেটে এসেছি নেল এক্সটেনশন করাবো বলে, কারণ দিদি ছিল সামনে বিয়ের আপকামিং ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আমার এখনও কিছু এডিট করা হয়নি, তাই সেগুলো দেখাতে পারছি না, একটা করে পোস্ট করবো, বিয়েবাড়ি সব মিটলো। তো যাই হোক, আমি এখন করাচ্ছি নেলস। আর এখন মানে বরাবরই বলবো না, আগে আমি একটু বড়ই নেলস করাতাম, কিন্তু এখন এই যে আমার লাইফে একজন গুণধর মহিলা রয়েছেন, আমার পিকু, তো যার জন্য একদম ছোট নেল করাই। তো আমি দিদিকেও বললাম ছোটোই কর, বাড়ি যেহেতু তোর বিয়ে হবে, কাজ তো করতেই হবে গিয়ে চাকরানির, তার জন্য প্রস্তুত হয়ে নে, ছোট নেলস কর। তো যাই হোক, আমিও এখন নেলস করতে বসে গেছি। আর এই দাদাটা না খুব ভালো নেলস করে। আর সিরামে একদম ঢুকেই বাদিকে গেলেই এই নেলের দোকানটা পড়ে, তোমরা এখান থেকে করতে পারবে, খুব কম দামেতেই করায়, সেরকম কোনো দাম নয়। আর এই যে আমার নেলসটা দেখো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি, কারণ এটাকে আমাকে অফিস পারপাসে ইউজ করতে হবে। দিদির আর আমার একদম সেম ছিল, কারণ ও বলেছিল এই যে আমাকে এটা মাথায় রাখতো, মানে ও আমাকে বলেছিল তুই এটা মাথায় রাখ যে আমাকে বিয়ের পরও অফিসেও আমাকে যেহেতু যেতে হবে, তখন তো হাতে নেলসটা থাকবে, যাতে সেটা অফিস সব কিছুর সাথে যাতে চলে যায়, কারণ ওকে ওটা মাথায় রাখতে হবে, অফিস আসতে হবে। তো আমাকে বলেই ছিল। তার মধ্যে দেখা গেলে ওর ফোনের ক্যামেরার কাজটা, মানে অরিজিনাল গ্লাস ভেঙে গেছে। তো তারপরে সেখান থেকে মন খারাপ নিয়ে চলে এলো, সারাটা রাস্তার মন খারাপই ছিল যে গ্লাসটার ভেঙে গেছিলো, সেটা খেয়াল করেনি। তো আমি চল মাথা ঠান্ডা করে একটু কুলফি খাওয়া যাক। তো কুলফি খেতে চলে এলাম, এই মানে রাবড়ি না, এটা কী বেশ বলে ভুলে যাচ্ছি। যাই হোক, এটা দিয়ে আমরা খেয়েছিলাম। তো যাই এখন ফালুদা দিয়ে, সরি। তো ফোনের কভারও নিলাম আমি একটা, কারণ বিয়েবাড়ি নতুন সব কিছু পরবো, ফোনটাকে না পড়ালে হয়। তো চলো, আবার স্বর্গ সিঁড়ি দিয়ে একদম জমের বাড়ি যাচ্ছি, সরি জমের বাড়ি না, বাড়ির দিকেই যাচ্ছি। তো এই যে আজকে ছিল ভিডিওটা এতটুকুই, তোমরা কিন্তু জানিও। আর এইখানে মেট্রোর এত লম্বা লাইন পড়ছে দিন কি আর বলবো। তো আজকের মতো ভিডিওটা ছিল এতটুকুই, দেখাবে আবার নেক্সট কোনো ব্লগে। এখনের মতো টাটা। সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো, দিদির বিয়ের ব্লগ নেক্সট